जीतने बांग्लादेश से पकड़े गए 24 परगना जिले का आधार कार्ड और नागरिकता है मान्यवर। সংসদে সুর চড়িয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী, হাতে নাতে প্রমাণও মিলল। ভোটার তালিকায় ভয়ানক কারচুপি উত্তর 24 পরগনায়। গোটা রাজ্য জুড়ে ভুতুরে ভোটারের ভরপুর, আর এই ভুতুরে ভোটার কাণ্ডের মধ্যে নতুন করে আবার একটা সংযোজন হয়েছে, অন্যরকম ভুতুরে ভোটার। আমি বিগত 7 থেকে 8 বছর ভোট দিতে পারি না। আমি ভোট দিতে গেলে আমার ভোট কেন্দ্র থেকে বার করে দেয়, বলে কিনা তোমার ভোটারের নাম নেই। আমি পরে জানতে পারি অনলাইনে এখান থেকে 2-3 বছর আগে যেয়ে জানতে পারি যে আমার ভোটটা ট্রান্সফার হয়ে রাজারহাটে চলে গেছে। আপনি কখন আবেদন? আমি অনেকবার আবেদন করেছি, কোনো কাজ হয়নি। উনি যে ওনার অভিযোগের ভিত্তিতে আমরা তদন্ত করে দেখব এবং রাজারহাটের যে ইআরও আছেন সংশ্লিষ্ট যে ইআরও ওনাকে জানানো হবে। যে প্রভাব খাটিয়ে তারা জাল নাম, উল্টোপাল্টা নাম, ডেড ভোটার থেকে শুরু করে যারা অন্য জায়গায় ভোটার আছে সেই ভোটারগুলোকে রেখে দিয়ে পশ্চিমবঙ্গে জেতার যে কৌশল, সেটা তৃণমূলের যে কংগ্রেস এবং মমতা ব্যানার্জি যারা আছে তারা এই 14 বছরে পারদর্শী হয়ে গেছে। বিরোধী থাকতে গেলে, বিরোধী জায়গায় থাকতে গেলে যারা ক্ষমতায় আছে তাদেরকে কালিমা লিপ্ত করতে হবে। আমার কথা হচ্ছে এই ভোট বা ভোটার, এটা কেন্দ্রীয় সরকারের সংস্থা আমি মনে করি। এটা সম্পূর্ণ সেখান থেকে পুরো জিনিসটাকে দেখা হয়। যদি এমন কোনো কিছু কেউ করে থাকে, সম্পূর্ণ অপরাধ। আইনের পথে চলবে। নাম, বাবার নাম সব এক, এপিক নাম্বারও এক, ছবি আর ঠিকানা আলাদা। এ কি করে সম্ভব? কেন্দ্র বদল হলে সম্ভব। সেটাই তো হয়েছে। গাইঘাটার পরিমল দাসকে রাজারহাটের ভোটার করে দেওয়া হয়েছে। কেন? সেখানে তার নামে কে ভোট দিচ্ছেন? রাজারহাট নিউটাউন বিধানসভা কেন্দ্রের ঝিলবাগান এলাকায় রয়েছে। এই এলাকাটা খুব একটা বিশাল বড় এলাকা নয়। পরিমল দাস। হ্যাঁ, ইনি এখানে থাকতেন, আগে থাকতো, এখন থাকে না। বাংলাদেশ থেকে এই দেশে এসেছিলেন, তাই তো? লকডাউন ওঠার পরে ও এখান থেকে গেছে, এখান থেকে চলে গেছে। হ্যাঁ, উনি বাংলাদেশ থেকে এসেছিলেন, আমরা শুনছি। আমি জানি ও প্রেমগঠিত সমস্যায় বাংলাদেশ থেকে চলে এসেছে। রাজারহাটের ভোটার লিস্টের পরিমল দাস বাংলাদেশে, নিজেও তা স্বীকার করেছেন। দাদাদের ধরে ভোটার লিস্টের নাম তোলার কথাও জানিয়েছেন। দেখুন, বাংলাদেশের নাম তো এমনি এমনি যুক্ত হয়নি, কেউ না কেউ চেষ্টা করছে। বিভিন্ন এজেন্সি আছে, তারা করছে, টিএমসির নেতারা করছে, পুলিশ করছে, এবং সরকারি অফিসাররাও এই কাজটা করছে কারণ না কারণ নির্দেশে। এ এক আজব ভ্রান্তিবিলাস। ভোটার তালিকায় বাংলাদেশিদের নাম তুলতে ভারতীয় ভোটারদের নাম বাদ দিয়েছে। দুর্নীতি, কারচুপি, আরও আছে যত ভুল, সবেতেই তৃণমূল। জালিয়াতি ছাড়া এরা থাকতে পারে না, কারচুপি ছাড়া ভোটে জিততে পারে না। উত্তর 24 পরগনা থেকে টিটপ বিশ্বাস এবং মোহন ঝায়ের রিপোর্ট, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।